বর্তমান সময়ে একটা স্লোগান বের হয়েছে, হিন্দু জাগো হিন্দু জাগো। আসলে এই স্লোগানের মাধ্যমে হিন্দুদের জাগতে বলছে না, বরং ইনডাইরেক্টলি বলতে চাইছে হিন্দু জাগো আর মুসলিম ভাগো। তারা যদি সত্যি সনাতন ধর্মকে জাগাতে চাইতো তবে সর্বপ্রথম অন্য ধর্মের মানুষের সঙ্গে বিদ্বেষ না করে নিজের ধর্মের মানুষগুলোকে আগে ঠিক করতো। রিসেন্টলি নৈহাটির বড় মায়ের কালী মন্দিরে একজন সনাতনী মেয়ে সেখানে পুজো দিতে যান। তাদেরকে সেই বড় মায়ের মন্দিরে দায়িত্বপ্রাপ্ত কিছু মানুষ বলেন, আগে সেলিব্রিটিরা পুজো দেবে তারপর আপনারা। এখানে সরাসরি বলছেন এখানে সেলিব্রিটিদের ব্যাপার আলাদা আর সাধারণ মানুষের ব্যাপার আলাদা। এমনকি সেখানে বলা হয় সাধারণ মানুষ যেরকম ভাবে পুজো দেয় সেরকম ভাবে পুজো দিন। সেলিব্রিটিরা যে সমস্ত সুযোগ সুবিধা এখানে পান সেটা আপনারাও পাবেন না এবং আশাও করবেন না। তার মানে আমাদের মন্দিরে কে সাধারণ আর কে সেলিব্রিটি সেটাও নির্ণয় করা হয়। আর এই সমস্ত নোংরামো দেখে যখন কেউ অন্য ধর্মে কনভার্ট হয়ে যায় তখন সমগ্র মুসলিম জাতি হয়ে যায় সনাতন ধর্ম ধ্বংসকারী। মুসলিমেরা জোরপূর্বক হিন্দুদের মুসলিম করে দিচ্ছে। আপনি জাস্ট আমাকে একটা মসজিদ দেখান যেখানে মসজিদের নামে ব্যবসা চলছে, যেখানে ভিআইপিদের জন্য আলাদা সুযোগ সুবিধা থাকে এবং সাধারণ মানুষের জন্য আলাদা থাকে, নামাজ পড়ার জন্য গরিবের জন্য আলাদা লাইন থাকে আর ধনীদের জন্য আলাদা লাইন থাকে। কোথাও দেখাতে পারবেন না। আর যখন এই পার্থক্যগুলো আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই তখন আমরা সনাতন ধর্ম সম্পর্কে আসল সত্য বললেও আমরা হয়ে যাই সেকুলার সনাতন বিরোধী। কিন্তু আমার বিশ্বাস যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে তারা এই নোংরামো দেখেই অন্য ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে, কিংবা সনাতন ধর্ম সম্পর্কে কিঞ্চিত পরিমাণে ধারণা নেই। না হলে তুমি কেমন সনাতনী? তোমাকে চাইলে যে কোনো মানুষ প্রলোভন দেখিয়ে অন্য ধর্মে কনভার্ট করাতে পারে। যারা সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তাদের মধ্যে যে কোনো এক ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসুন, আমি শুধুমাত্র তাদেরকে সনাতন ধর্ম সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। আর আমি 100% নিশ্চিত একজন উত্তর দিতে পারবে না, কারণ তার ধর্ম সম্পর্কে জ্ঞানই নেই। তাকে সনাতন ধর্মের আসল সত্যতা জানানোই হয়নি। এক ধর্মের মানুষ অন্য ধর্মে কনভার্ট হয়ে যায় তখনই যখন সেই ধর্ম তাকে সেল্টার দেয় না, সেই ধর্মের নোংরামো বেড়ে যায়, জাতপাত বিভাজন করে তাকে ছোট করে দেখে। আমি একজন সনাতনী হওয়া সত্ত্বেও আমি সাধারণ বলে আমাকে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হবে, আর একজন ব্যক্তি সেলিব্রিটি বলে সবার পরে এসেও সবার আগে পুজো দেবে এবং কেন তার জন্য এক্সট্রা মন্দিরের সুযোগ সুবিধা থাকবে। তারা ভিডিওতে বারবার বলছেন এখানে বড় মায়ের নামে রীতিমতো রমরমা বিজনেস চলছে, ঘাটে ঘাটে ব্যবসার কৌশল এরা বানিয়ে রেখেছে। শুধু এরাই নয়, আমি একাধিক ভিডিওতে দেখেছি তারা প্রত্যেকে দাবি করছে এখানে পুজোর নামে রমরমা ব্যবসা চলছে, অথচ এর বিরুদ্ধে কোনো সনাতনী প্রতিবাদ করছে না বা কোনো হিন্দু এটা বন্ধ করছে না। আর তার সবচেয়ে বড় কারণ এগুলো কোনো মুসলিম করছে না, যারা এগুলো করছেন তারা সবাই সনাতনী। অর্থাৎ এক ব্যক্তি যাই করুক সে যদি সনাতনী হয় তার জন্য কোনো প্রতিবাদ হয় না। আর এই সমস্ত নোংরামো নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা হয়ে যাই সেকুলার বা সনাতন বিরোধী। সত্যি কথা বলতে এই সনাতন ধর্মটাকে অন্য ধর্মের মানুষ মোটেও ধ্বংস করছে না, আমাদের ধর্মটাকে আমরাই ধ্বংস করছি, যা আমরা দেখেও দেখতে পাচ্ছি না, কারণ আমরা সনাতনীরা টিনের চশমা পরে আছি। আজ আপনি রিফারেন্স সহ সনাতন ধর্মটাকে প্রচার করুন, আপনাকেই বলা হবে সেকুলার বা সনাতন বিরোধী। আর যে ব্যক্তি এই নোংরামোগুলোকে সাপোর্ট করবে সেই হয়ে যাবে সত্যিকারের সনাতনী। তো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কোনো প্রকার বিদ্বেষ না করে এট ফার্স্ট নিজের ধর্মের ভণ্ডামিগুলোকে বন্ধ করুন, তবেই সনাতন ধর্ম জাগবে। আর তা না হলে মুখে যতই বলুন সনাতনী জাগো কোনোদিন জাগবে না। কারণ একটু ইতিহাসের পাতায় চোখ বুলান, অতীতে অনেক সনাতনী এরকম স্লোগান দিত, কতটুকু পেরেছে জাগাতে? এতটুকু জাগেনি, কারণ তারা সারা জীবন ভর স্লোগানই দিয়ে গেছে, কোনো স্টেপ নেয়নি। তাই অন্য ধর্মকে কটূক্তি করার আগে এট ফার্স্ট নিজের ধর্মের মানুষগুলোকে সাইজ করুন, তবেই সনাতন ধর্ম বাঁচবে, না হলে কোনোদিন বাঁচবে না। তাই আজ থেকে চোখ খুলুন, এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।